সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি হাওয়া দিচ্ছে, এদিকে আবার মেঘও করেছে, এদিকে গুঁড়ো গুঁড়ো বৃষ্টিও পড়ছে। জানি না বাবা, আকাশের এই রং ঢং, আকাশ তো যেন সেই মানুষের মতো রং ঢং লাগিয়ে দিয়েছে। যাক, এর রং ঢং দেখে আমার লাভ নেই, আমি চলে যাই কাজ করতে। তা চলে গেলাম ঠাকুরের বাসন নিয়ে কলপারে, বাসনগুলোকে ভালো করে লেবু দিয়ে একে একে বাসনগুলোকে সব মেজে নিলাম। বাসনগুলো একটু দাগ হয়ে গেছিল, লেবু দিয়ে মাজার পরে যেন দেখো চকচক করছে বাসনগুলো। তা যাই হোক, বাসন আমার মাজা হয়ে গেছে। এইদিকে আমি ঠাকুরের বাসনটা ধুয়ে নিলাম, নিয়ে একটু বাসনগুলোকেও মেজে নিলাম। মেজে আমি বালতি করে জল নিয়ে চলে আসলাম ঘর মুছতে। ঘরটা তো মুছবো, কিন্তু ঝাড় দিয়ে আমি ঘর রেখে গেছি, দেখো এত হাওয়া দিচ্ছে, নোংরা পড়েছে। আবার সে ঝাড় দিতে ভালো লাগে দৌড় ভাই, এইভাবে আমি ঘরটাকে মুছে নিই। তো একে একে সব ঘরগুলোকে আমি মুছে নিলাম, মুছা হয়ে গেছে। এবার স্নান করতে চলে গেলাম, স্নান করে নিলাম। স্নান করার পরে চলে আসলাম টিফিন বানাবো, রুটি আর তরকারি। তা একে একে রুটিগুলো তো বেলে নিচ্ছি, কিন্তু করার মধ্যে তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলোকে দিয়ে দিলাম। সবজিগুলো নাড়াচাড়া করতে থাকলাম, তারপরে রুটিগুলো বেলছি। কিন্তু বেলাটা ভালো হয়েছে, কিন্তু রুটিগুলো একটাও ফুলছে না। মনে হয় আটাটা আমার একদম মাখা ভালো হয়নি। তা যাই হোক, কি আর করবো, তাড়াহুড়োই কোনটা কখন করবো আমার আর ভালো লাগে না। তা আটাটা বেশ মাখাটা ভালো হলে রুটিগুলো বেশ ফোলে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তা যেমনই হয়েছে যাই হোক, রুটিগুলো আমি করে নিলাম। এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, ছেলেকে টিফিনে দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। খাওয়ার পরে চলে আসলাম আবার দুপুরে রান্না করতে, একটুও রেস্ট পাই না, একের পর এক কাজ আমার জন্য যেন সাজানো থাকে। তা যাই হোক, রান্না করো, বাটি করে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম। এইদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, যেহেতু টমেটোর ডাল। তা যাই হোক, ফোড়নটা আমি হয়ে গেছে, ভাজা ভাজা ডালের মধ্যে ঢেলে দিলাম। বাটির মধ্যেই ডালটা এক ফোড়নেই বসিয়ে দিয়েছি। তা ডালটা আমার হয়ে গেলে এইদিকে করলাম একটু ডিমের ঝোল। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, ডিমটা আগে সেদ্ধ করেই রাখা ছিল। তারপরে মশলাটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম। জল ঢেলে যেই ফুটে এসে ডিমটা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এদিকে করলাম একটু বরবটি আলু ভাজা, ডাল আর ডিমের ঝোল, আর এদিকে বরবটি আলু ভাজা। ডিমের ঝোল না, ডিমের ওই একটু কাই কাই মতোই করেছি। যাই হোক, আর কিছু রান্না করিনি বন্ধুরা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।